আজকের কবি কবি আল মাহমুদ। প্রথমেই কবি পরিচিতি এবং তারপর কবির কবিতা আবৃত্তি। আল মাহমুদ 11 জুলাই 1936 খ্রিস্টাব্দে ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামের মোল্লাবাড়িতে জন্মগ্রহণ করেন। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার অন্তর্গত জগৎপুর গায়ের সাধন হাই স্কুল এবং পরে সীতাকুণ্ড হাই স্কুলে পড়াশোনা করেন। আল মাহমুদ মাত্র 2টি কাব্যগ্রন্থ লোকান্তর ও কালের কলস এর জন্য 1968 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। 1971-এর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে আল মাহমুদ সরাসরি অংশগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশে গণকণ্ঠ নামক একটি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। সেই পত্রিকা ক্রমান্বয়ে সরকারের রোশানলে পড়তে থাকে। এরপর তিনি গ্রেফতার হন। তার আটক অবস্থায় গণকণ্ঠ সরকার বন্ধ করে দেয়। আল মাহমুদ 1975 সালে জেল থেকে ছাড়া পেয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের সহপরিচালক পদে যোগদান করেন। পরে ওই বিভাগের পরিচালক রূপে 1993 সালের এপ্রিলে তিনি অবসর নেন। আল মাহমুদ বেশ কয়েকটি পত্রিকা ও সাময়িকী সম্পাদনা করেছেন। কবিতা, ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধের বই মিলিয়ে আল মাহমুদের বইয়ের সংখ্যা 40-এর কাছাকাছি। তিনি বঞ্চিত হয়েছেন অনেক ক্ষেত্রেই, আবার প্রাপ্তি অসীম। অনেকটা একঘরে হয়ে রয়েছিলেন কবি পাড়ায়, যদিও তিনিই ছিলেন বাংলাদেশের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি। মূলত তার চিন্তা চেতনার সাথে নানাবিধ বৈপরীত্য তৈরি হয় তখনকার শামসুর রহমান সহ অন্যান্য কবিদের সাথে। যাই হোক, সেসব প্রসঙ্গ। সাহিত্য কৃতির জন্য পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার 1985, শিশু একাডেমি, অগ্রণী ব্যাংক পুরস্কার, অলক্ত সাহিত্য পুরস্কার, নাসির উদ্দিন স্বর্ণপদক, সুফি মোহতাহের হোসেন স্বর্ণপদক, হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার। এছাড়াও তিনি আরও অনেকগুলো সম্মাননায় ভূষিত হয়েছেন। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার একটি কবিতা আবৃত্তি করছি। কবিতা এমন: কবিতা তো কৈশোরের স্মৃতি, সে তো ভেসে ওঠে ম্লান আমার মায়ের মুখ। নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি, পাতার আগুনে ঘিরে রাত জাগা ছোট ভাই বোন, আব্বার ফিরে আসা সাইকেলের ঘণ্টার ধ্বনি, রাবেয়া রাবেয়া, আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরের আজান কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ, মাছের আষ্টে গন্ধ, উঠোনে ছড়ানো জাল আর বাঁশ ছাড়ে ঘাসে ঢাকা দাদার কবর। কবিতা তো 46-এ বেড়ে ওঠা অসুখী কিশোর, স্কুল পালানো সভা, স্বাধীনতা মিছিল নিশান, চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা। কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির পেডে নীল খামে সাজানো অক্ষর,
কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার।